অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো করেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের মধ্যে 113টিতে ঐক্যমত্য হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সেই 23শে মার্চের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 29টিতে আংশিক ঐক্যমত হয়েছে তরুণদের মানে এই এনসিপি এবং একই রকমভাবে 113টিতে ঐক্যমত্য হলো সবগুলো রাজনৈতিক দলের। আসলে এই ঐক্যমত্য হওয়া না হওয়া সংস্কার নির্বাচন মানে এইসব বিষয়ে এবি পার্টির অবস্থান কি? এবি পার্টি কিভাবে চায় আসলে? না, একটা তো হচ্ছে ফরম্যাটেড আমরা কি চাই, সেখানে তো আমরা বলেছি 108টিতে আমরা একমত আছি, 32টিতে আমরা পুরোপুরি আমরা দ্বিমত পোষণ করেছি, একমত না, আর 26টিতে আমরা আংশিক একমত পোষণ করেছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে এটা 5টা পার্টিকুলার আলাদা আলাদা বিষয়, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, এই ধরনের আলাদা আলাদা আছে। তো এখানে মৌলিক সমস্যাটা হচ্ছে সংবিধান সংস্কারকে নিয়ে। বাকি সংস্কার নিয়ে তো আপনার রাজনৈতিক দলগুলো প্রায় একমতই আছে এবং সেটা বাস্তবায়নেরও কোনো ব্যারিয়ার নাই। সেটা আপনার অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করতে পারে, এক্সিকিউটিভ অর্ডারেও বাস্তবায়ন করতে পারে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, যেটা আমাদের মৌলিক রাজনীতি, যেটা আমি দেখলাম প্রফেসর ইউনূস বলেছেন যে সংস্কার করলে রাষ্ট্রের টোটাল ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই সংস্কারের ব্যাপারটা এখানে আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ বিএনপি সাংবিধানিক সংস্কারের ব্যাপারে কিছু কিছু জায়গায় দ্বিমত পোষণ করেছে, আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই সংস্কারটা করার পদ্ধতি নিয়ে বিএনপি একমত না। কিন্তু একটা বিষয় আলোচনা আসতে চাই, যেহেতু বাংলাদেশে বড় আকারে দাবি উঠছে যে আওয়ামী লীগ যেটি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিল গত 15.5 বছরে, তাদের নিষিদ্ধের ব্যাপারে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে। ঐক্যমতের এই সভায় সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চান, সেই বিষয়ে কোনো এজেন্ডা বা সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আপনারা কি চেয়েছেন? আপনারা কি না, এটা আমরা আউট অফ দি কনটেক্সট দাবি করেছি। আমরা বলেছি যে ফ্যাসিবাদী দল এবং ফ্যাসিবাদীর যেই দোসররা আছে তাদের ব্যাপারে আমাদের একটা ঐকমত্য লাগবে। তো এখন এটা কিন্তু একটা ঐকমত্য আছে, ধরেন বিচার সবাই একমত যে যে খুন গুম অত্যাচার লুটপাট আওয়ামী লীগ করেছে, এটা দল হিসেবে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আপনাকে বলি। একটা হচ্ছে নিষিদ্ধ হবে কি হবে না এটা তো রায়ের ব্যাপার, ধরেন আদালতের মাধ্যমে যদি সে দোষী প্রমাণিত হয়, আমরা তো বলছি যে সে দোষী প্রমাণিত হওয়ার তার কোনো মানে প্রশ্নই আসে না, প্রমাণিত হয়ে গেছে সে দোষী, আন্তর্জাতিকভাবে প্রমাণিত, কারণ আপনার জাতিসংঘ যেখানে তাকে বলেছে যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, তার নেতৃবৃন্দের দল হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেহেতু আওয়ামী লীগের বিষয়টা ফয়সালা না হলে ইলেকশনকে আমি একটা অসম্ভব মনে করি এবং একটা ফেয়ার ইলেকশন এখানে সম্ভব না। সেই জন্য আওয়ামী লীগের বিষয়ে আপনি খুবই ভালো কথা বলেছেন শফিক, যে আওয়ামী লীগের ব্যাপারে একটা ঐকমত্য লাগবে এবং এটার একটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে। আপনি যদি সবাই মিলে মনে করে যে না আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, আওয়ামী লীগ একটা গণবিরোধী ফ্যাসিবাদী দল, ঠিক আছে, তাকে আমি ইলেকশনে ফেস তো করতেছে। আওয়ামী লীগ কোথাও মিছিল করতে লাগলে তো সেখানে কেউ বাদ, দেখবেন এনসিপিও দৌড়াচ্ছে, জামাতও দৌড়াচ্ছে, বিএনপিও দৌড়াচ্ছে, আমাদের ছেলেগুলোরা দৌড়াচ্ছে, প্রতিরোধ করার জন্য মুহূর্তে সবাই একজোট হয়ে যাচ্ছে। কিন্তু নিষিদ্ধ করার ব্যাপারে সবার মধ্যে ঐক্যমতের ব্যাপারে আমরা মারতে সবাই ঐক্যমত, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সবাই ঐক্যমত না কেন, এটা আমার কাছে খুব রহস্যজনক লাগছে। আপনার রহস্যের বিষয়ে নিশ্চয়ই অন্য রাজনৈতিক দল এই আলোচনা থেকে তারাও ভাববেন। এনসিপি কি ভাবে সংস্কার প্রশ্নে? না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে এই যে ঐক্যমতের সভায় এখন আমরা পরিষ্কার বলেছি যে আমরা বিরোধিতা কার দেখতে পারেন না, আওয়ামী লীগের প্রশ্নে ওই অর্থে তো বিরোধিতা এখন পর্যন্ত কারো দেখতে পাইনি, কিন্তু আমি খুব অবাক হয়ে আজকে আসলে আমার নজরে এটা আসলো, আমি সবটা করতে পারিনি। প্রথম আলো কিংবা অন্য কোনো একটা পত্রিকা সমকালে সম্ভবত আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত যারা, মানে এই জুলাই হত্যাকাণ্ডে কিংবা হত্যাযজ্ঞে, এটাকে ওই অর্থে টেকনিক্যালি আইনের ভাষায় গণহত্যা বলা যায় না, এই হত্যাযজ্ঞে যারা অভিযুক্ত শেখ হাসিনা সহ সম্ভবত 31 জন এখন পর্যন্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য করার একটা সুপারিশ আছে। এটার ব্যাপারে থেকে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বিএনপি এর ব্যাপারে এখনো একমত হননি, ওনারা মত দেননি। কিন্তু আমরা তো পরিষ্কারভাবে বলছি যে মানে এই বিচারিক যে প্রক্রিয়া এটা তো চলতেই হবে এবং বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে
তাদেরকে আসলে নির্বাচনে তারা আসতে পারে না। তারা যদি নির্বাচনে এবং মানে ধরেন এই সব দলের অংশগ্রহণ নির্বাচনে যে কথা বলা হয় না এখানে সব দলের ব্যাপার না তো, ডেমোক্রেসির ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের পয়সায় মানে জনগণের পয়সায় চলা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বন্দুক যে নাগরিকের দিকে তাক করে এবং তাকে গুলি করে, হত্যা করে, লাশ পুড়িয়ে দেয়, তার সাথে কিসের মানে গণতান্ত্রিক ডায়ালগ? তার সাথে গণতন্ত্রের প্রশ্ন না এটা, একদমই ধরেন না এই আলাপ যারা করছে এটা এই আলাপেরই প্রসঙ্গই নাই, এটা আওয়ামী লীগ প্রশ্ন এটা প্রসঙ্গই নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব। ডিলের জায়গাটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার কথা আমরা বলেছি, বিচারিক প্রক্রিয়া। এবং ধরেন আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আওয়ামী লীগ জুলাই এই ঘটনা ঘটায় নাই, কিংবা তার আরও যত অপরাধ আছে, এই যে গতকালকে আমরা আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি 2021 সালে মোদির আসার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সে হত্যাযজ্ঞ চালাইছে, এরকম আরও শাপলা, বিডিআর, এই অন্যান্য যা আছে, গুম, খুন, অন্যান্য এগুলো আমি ধরে নিলাম তর্কের খাতিরে টেবিলের এক সাইডে আপনি রাখেন। কিন্তু 2014, 2018 এবং 2024 এই তিনটা নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরেও তাকে কিসের ভোটে আনা?